দেখেন আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, দুটো বক্তব্য সঠিক। মানে আসলে জ্বালানি সংকট নাই, এটা আমি মনে করি সত্য। কারণ জ্বালানি সরবরাহ তো কোনো ঘাটতি হচ্ছে না তো, আর সরবরাহ তো এর মধ্যে বাড়ানো হচ্ছে আরও আগের চেয়ে। আর লাইন যেটা আছে এটাও সত্য, কারণ লাইনটা তো দেখাই যাচ্ছে। তো এখন প্রশ্নটাও সত্য, হুমিন ফারহানা যে প্রশ্নটা করছে এটাও সত্য। এই প্রশ্নটা আমরাও করি যে সংকট নেই তাহলে লাইন কেন। আসলে এই লাইনটা হলো আমাদের মানসিকতার সমস্যা, এটা আমি যেভাবে বুঝি। আমি আপনাকে একটা কথা সিম্পল বলে রাখি। আগে কি হতো, একসময় আমি বাইক চালাতাম, অনেক আগে একসময় মোটরসাইকেল চালাতাম, যখন আমি রিপোর্টিং করতাম তখন আমি প্রচুর বাইক চালাতাম। তো আমি যে বাইকটা চালাতাম সেটাতে ট্যাঙ্কিতে আপনার তেল আটতো 9 লিটার 9.5 লিটার তেল আটতো। তো আমি করতাম কি, একবার ট্যাঙ্কি ফুল করতাম করে আমার মোটামুটি 15 দিন চলতো। বাইকে তো ইন্ডিয়ান বাইক ছিল, ইন্ডিয়ান বাইক তো তেল খরচ কম হয়, ফুয়েল এফিসিয়েন্সি বেশি। তো আমি কিন্তু মানে 10-12 দিনের মধ্যে আর পাম্পের দিকে যাইতাম না। আচ্ছা, ওই যখন ওটা রিজার্ভে যাইত, রিজার্ভে দেওয়ার পরে আমি পরবর্তী সময় সুযোগ মতো পাম্পে যাইতাম। এখন যেটা হচ্ছে মানসিকতাটা এরকম যে মনে করেন 10 লিটার তেল সে ভরলো, বরাবর সারাদিন চালাইলো, সারাদিন হয়তো তার 1 লিটার খরচ হয়েছে, তারপর 2 লিটার খরচ হয়েছে। সে বাড়িতে যাওয়ার আগে এই 2 লিটারটাও ভরতে চায়। তার মধ্যে একটা আতঙ্ক, যদি কালকে থেকে আবার না থাকে তাহলে যেন আমি বেশি সময় চালাতে পারি। এই কারণে যে আমি বললাম, তারপর র্যান্ডমলি যে কোনো রাস্তার বাইক ধরেন, বলেন ট্যাঙ্কিটা একটু খুলেন তো ভাই, খুলবেন দেখবেন ট্যাঙ্কি ফুল। সবাই চাচ্ছে ট্যাঙ্কি ফুল থাকুক, সবাই ট্যাঙ্কি ফুল করতে চায়। এই যে ট্যাঙ্কি ফুলের যে মানসিকতাটা, এটাই হলো এই লাইনের মূল কারণ। এটা আমি মনে করি গাড়ি যারা চালান, গাড়ি তো উনি নিজে চালান, ম্যাক্সিমাম গাড়ি তো ওনার ড্রাইভার আছে, ড্রাইভাররা চালান। ড্রাইভারকে দায়িত্ব দিয়ে দিছে, তুমি গ্যারেজটা বাসায় গ্যারেজে গাড়িটা আইনে ঢুকে রাখার আগে তেল ভরে নিয়ে আসবা। ড্রাইভারের চাকরি করতে হবে, কী করবে সে, যায় তেল ভরে নিয়ে আসে। লাইনটা এ কারণে বাড়ে। এবং আমি টোটালি মনে করি এটার পিছনে ভাই যতটা না ক্রাইসিস, তার চেয়ে অনেক বেশি আমাদের মানসিকতা প্লাস ব্যবস্থাপনা। তাহলে মানে ওইখানে ব্যবস্থাপনা সংকট আছে। এইগুলো হয় কি জানেন, যখন একটা ক্রাইসিসের আওয়াজ ওঠে তখন যারা বিক্রেতা তাদের মধ্যে অতিরিক্ত মুনাফার একটা মানসিকতা তৈরি হয়। তারাও তখন একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে না, তারাও কিন্তু কিছু এদিক সেদিক করে। তা না হলে মাঝে মাঝে দেখবেন যে আপনার এই যে 52,000 লিটার তেল উদ্ধার। কেন উদ্ধার করতে হচ্ছে কেন? এটা বাইরে তো থাকার কথা না, থাকে কেন? তাহলে এই পাম্প মালিকরাই তো এটা সরাই ফেলায় যে দাম বাড়তি করে বিক্রি করবে। এখন দাম বেড়ে গেছে, এখন দেখবেন ক্রাইসিস হবে না, কারণ যদি কেউ মজুত করে থাকে এখন সে এটা ছাড়া ওখানে ঢুকাবে, বাড়তি দামে বেচবে। ধন্যবাদ মাসুদ কামাল। জনাব আবু হেনা রাজাকি, জ্বালানি মন্ত্রী বলছেন যে অসাধু ব্যবসায়ীরা তেল কৃত্রিমভাবে মজুত করছেন, সে কারণে সংকট তৈরি হচ্ছে। সরকারি হিসেবে এখন পর্যন্ত 5,42,000 লিটার তেল জব্দ হয়েছে, বিভিন্ন ধরনের তেল, অকটেন, ডিজেল, পেট্রোল। 5,42,000 টন খুব বেশি মাত্রায় নয় যেভাবে সংকট আমরা দেখতে পাচ্ছি। তাহলে মন্ত্রীর বক্তব্য কোথায় সত্য? ধন্যবাদ আপনাকে। না, মাসুদ ভাই যেটা বললো যে আমাদের একটা সাইকোলজি আছে, যদি হঠাৎ যদি শোনেন যে লবণের ক্রাইসিস, গিয়ে 5 কেজি লবণ কিনতেছে, কিন্তু আপনি ধরেন 5 কেজি লবণ আপনি 1.5 মাস 2 মাস লাগে খাইতে, এই সাইকোলজি তো আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন ওখানে না। প্রশ্ন হচ্ছে আপনি সাধারণ লোকের দোষ আমরা কেন দিব? সাধারণ লোকের দোষ এই জন্য দিব না, আলটিমেটলি তো সব কিছু ফেস করতে হয় সরকারকে, লায়াবিলিটিস তার উপরে গিয়ে পড়ে। তো আপনি যেমন ধরেন সড়ক দুর্ঘটনায় লোক মারা গেলে সড়ক ব্যবস্থা খারাপ, কিন্তু ঠাডাপুরের লোক মারা গেলে তো আর কেউ আল্লাহরে ব্লেম দেয় না। কথার কথা বলছি আমি। তো বিষয়টা সরকার কথা বলছে কি, দেশে কোনো তেলের সংকট নাই। তাহলে কমনলি একটা কথা আসে, সংকট যখন নাই, হ্যাঁ, তাইলে যে লোক যাবে ঘাটাঘাট তেল দিয়ে ভরে তো আসবে না সে, যেমনটা আগে ছিল। লম্বা লাইন হচ্ছে 200, 400, 500 মোটরসাইকেল একটা পাম্পে। এটা গেল একদিক। মন্ত্রী আবার বলছে যে পাম্পের থেকে চোরাচালানি হয়। ইউ আর এডমিটিং যে চোরাচালানি হয়। মাসুদ ভাই যেটা বলছে ঠিক আছে, আমার সাইকোলজি, আমি ভরতে যাই, কিন্তু মন্ত্রী তো বলতেছে যে চোরাচালানি হয়, বলছে তো। আবার একজন মন্ত্রী বলতেছে গতকালকে আমি 10টা পাম্প ঘুরছি, কোথাও কোনো লাইন দেখেন নাই। এই যে রাত্রে গেছেন, কোন টাইমে গেছেন আমরা জানি না। রাত যদি এখন 3টায় যান, সব পাম্প বন্ধ, এটা হতে পারে। আবার যদি এই হয় আপনি যাচ্ছেন শুনে সমস্ত লোকজন সরাই দিয়ে আপনি কমফোর্টেবলি, এগুলো তো জাজমেন্টটা। তাহলে এখন রেজাল্ট যেটা দাঁড়াইলো, মন্ত্রী সত্য বলে চোরাচালানি হচ্ছে, কিন্তু ধরছে না, মানে ধরতে পারতেছেন না। 2 নম্বর হচ্ছে
দাম বাড়ায়নি, 3 দিন আগেও বলছে আমরা দাম বাড়াই নাই, কিন্তু আজকে সকাল থেকে দাম বাড়ছে। এখন আমরা যেটা ভর্তুকি দিছে সরকার বলতেছে ফ্যামিলি লাইফে আসেন, আমরাও ভর্তুকি দেই। দ্রব্যমূল্যের যখন দাম বেড়ে যায় তখন ভর্তুকি দেই। আমার মাসে কিনলাম 1 লাখ টাকা বা 2 লাখ টাকা, মাসুদ ভাইয়ের ইনকাম 2 লাখ টাকা, ফাইন। কিন্তু যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল, ভর্তুকি দেওয়ার মানে কি? বেশি দাম দিয়ে কিন্তু খাচ্ছি আমি। তাহলে আমি ভর্তুকি দিব, ভর্তুকি দেওয়ার মানে আমার জিনিসের সংকট হইতে পারবে না। ভর্তুকি দিলে তো সংকট হবে না। তাহলে তার মেইন বিষয়টা কোথায়? মেইন বিষয়টা হলো আস্থার। অর্থাৎ গভর্নমেন্ট সত্য বলে না মিথ্যা বলে, এটা একটা প্রশ্ন। 2, আপনি যখন বলেন প্রচুর তেল আছে, তেল নাই কেন, পাচ্ছি না কেন, লাইন কেন? আর যদি বলেন তেল নাই, পৃথিবীতে এই ঘটতেছে, একবারও বলেন নাই। মানে সরকার যেটাই বলুক, আমি শুধু এই সরকার বলছি না, আমাদের সরকারের একটা বৈশিষ্ট্য হইল কি জানেন? শুধু ধামাচাপা। এই যে 10টা পাম্পে গেছে কোনো লোক নাই, এটা গ্রহণযোগ্য? আমরা কি দেখতেছি? আমরা তো ভিড়টা দেখতেছি। তার মানে কি? তার মানে হচ্ছে এই মুহূর্তে যদি আমি বলি, পার্লামেন্টের 217 জন 13 জন এমপি 2/3 মেজরিটি পাইছে, প্লাস যারা মন্ত্রী আছেন, প্লাস এদের যারা অন্যান্য জায়গায় বসতে থাকে, শুধুমাত্র ওই কটা লোক সত্য কথা বলে আর বাকি 17 কোটি লোক মিথ্যা কথা বলে। এই যে সত্য আর মিথ্যা, এটার থেকে যদি আপনি চিন্তা করেন, আপনি আস্থা কিভাবে তৈরি করবেন সরকারের সাথে? সরকারের সাথে জনগণের একটা বিশ্বাসের জায়গা থাকতে হবে। সরকার যদি এখন তেল নাই, তাহলে আরও মারামারি হবে। আর যদি বলেন তেল আছে, তো ক্রাইসিস লাইন কেন? আবার যদি বলেন ভর্তুকি দেন, তাহলে শর্ট কেন? কোনোটাই তো মেলে না। So that is the basic problem.